বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবরই নিজেকে নির্দলীয় দাবি করেন, তবে ঠিকই শেখ কামালের বন্ধু হিসেবে দাবি করে আওয়ামী লীগের শাসনামলে পিঠ বাঁচিয়েছেন। আজকে কামালের যেই তার সেটা হলো আমরি ক্লাবকে দেখলেই আপনারা বুঝতে পারেন আজ থেকে 45 বছর থেকে 50 বছর আগে একটা ইনস্টিটিউশন গড়ে দিয়ে গেছে। ক্ষমতার পালাবদল হতেই তিনি রং পরিবর্তন করেছেন, যেটা তিনি আগেও বহুবার নির্বাচনের আগে স্বার্থ হাসিলের জন্য করেছেন। তিনি এখন আর আওয়ামী লীগের না, তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। বাংলার প্রচলিত সেই লোকগল্পের মতো বহু শিয়ালের মাঝে ঠিকই চেনা যায় লেজ কাটা শিয়াল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হত্যা চেষ্টায় কাজী সালাউদ্দিনের নামে মামলা। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। কাজী সালাউদ্দিন ছাড়াও আছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদ সহ 50 জন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা গণহত্যাকারী হলে কাজী সালাউদ্দিন দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল হত্যাকারী। 2008 সাল থেকে 4 মেয়াদে বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলের 12টা বাজানোর নেপথ্যে সবাই তাকে দায়ী করেন। তার সময়ই প্রথম ফিফা থেকে আসে নিষেধাজ্ঞা। এসব কথা গণমাধ্যমে লিখলে উল্টো সাংবাদিকদের নামে মামলা করেন। র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে তলানিতে নিয়ে যাওয়া সালাউদ্দিন আবারও নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বারবার অদৃশ্য যে শক্তি সালাউদ্দিনকে বাঁচিয়ে দিত, সেটা কি আর পারবে এবার তাকে বাঁচাতে? মেহেদী নাইম, 71।